মাটির পট। মাটির পট আমরা অনেকেই ক্রয় করতে চাই, কিন্তু বেশ কিছুদিন পর পট নষ্ট হয়ে যায় দেখে আমরা ক্রয় করাটা মোটামুটি করি না বললেই চলে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এই সমস্ত পটগুলি যেমন 50 টাকা 60 টাকার মধ্যে পাওয়া যায়, এটা যেমন 60 টাকা দাম, এগুলো 50 টাকা করে দাম। তবে এই যে 50 টাকা 60 টাকার এই যে পট এগুলো রয়েছে, এগুলি দেখলাম বেশ ভালো পোড়া টব, এবং এই টবগুলি কিন্তু বেশ ভালো, কিন্তু হচ্ছে অনেক টাইম লংজিভিটিটা অনেক ভালো হচ্ছে। কিন্তু এই ধরনের যে টবগুলি আমরা ক্রয় করেছিলাম, যেগুলি 30 টাকা করে দাম রয়েছে, এগুলি টবগুলি কিন্তু নোনা ধরে যাচ্ছে। এখন দেখার এগুলোতে কি হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এই টবগুলি আমি নিয়ে এসেছিলাম বনসাইয়ের জন্য, তো অনেক টাইম ধরে আমি ভাবছিলাম যে কিছু বনসাই পট রয়েছে, বনসাইয়ের গাছ রয়েছে, যেমন এইগুলি ওখানে একটা রেডি হয়ে আছে। তারপরে এইদিকে আমি যদি দেখি এখানে রয়েছে ফাইকাসের কিছু গাছ, এগুলিকে কিন্তু বনসাই পটে অবশ্য না দিলে এদের সৌন্দর্যটা আসবে না। তার জন্য বেশ কিছু বনসাইয়ের পটও নিলাম। এগুলো নিয়েছে 50 টাকা করে। কিন্তু মজার বিষয় দেখুন, এই যে বড় বড় বনসাইয়ের কিছু আমি পট নিয়েছি, যে পটগুলিও কিন্তু 50 টাকা করে নিয়েছে। এই পটগুলি এই পটগুলি একটু আলাদা রকম। এই পটগুলির দাম কিন্তু একটু বেশি পড়েছে, এই পটগুলি হচ্ছে 80 টাকা করে। আর জায়গা বিশেষে দাম হবে হয়তো, আমি এখানটায় নিয়েছি 80 টাকা করে, এই দুটো 80। তো এইটার বিষয়টা দেখলাম একটা, যে এই টবগুলি হ্যাঙ্গিংও রাখা যাবে, ওরা এখানে হ্যাঙ্গিং এর জন্য ফুটো করে দিয়েছে, ঝুলিয়ে রাখারও ব্যবস্থা করে দিয়েছে। তো এই দুটো 80 80 160। আর এখানে আরো দুটো রয়েছে, একটু খুব সাবধানে বের করতে পারছি না। তো এই একটি রয়েছে, এটা রয়েছে আরেকটি। তো এটার সাইজটা এটার থেকে একটু ছোট, কিন্তু হাইট আবার একটু বেশি। এগুলি 60 টাকা করে, এগুলি কিন্তু 60 টাকা। তো মোটামুটি এটা হাইট হাইট কম বেশি প্রত্যেকটাই রয়েছে। এই দুটো 60, এই দুটো 80, এই দুটো 50, এটা দাম বেশি নিয়ে নিয়েছে। আর এটা নিয়েছে 60 টাকা। তো এই হচ্ছে মোটামুটি ভাবে মাটির টবগুলি আমার সবগুলি যদি আপনারা দেখেন, তাহলে এই যে টবগুলি রয়েছে, এই টবগুলিতে মূলত যে গাছগুলি করার ইচ্ছে রয়েছে সেগুলি হচ্ছে এই সমস্ত বনসাইগুলি। তো এইগুলির জন্য কিন্তু প্লাস্টিক পট পাওয়া যায়, সেগুলি না। আমি চেয়েছিলাম যে বেশ কিছু আরো ডিজাইনিং টব নেওয়ার। তো এই মাটির পটগুলি এগুলো কিন্তু খারাপ নয়, আপনারা যদি মনে করেন এই সমস্ত পটে করতে চান তাহলে এগুলো কিন্তু করতে পারেন। মাটির পট মানে প্লাস্টিকের পট এমন কোনো বিষয় নয়, দুটো পটে কিন্তু গাছ খুব সুন্দর হয়ে থাকে। আজ মূলত আমি যেগুলি আনলাম সেগুলি দেখানোর ছিল, সেগুলি আপনাদের দেখালাম। এবার কোন পটে কোন গাছটি লাগাবো সেটাও একটা বিষয় রয়েছে, আমরা এখনো ঠিক করিনি। তবে এই যে গাছটি রয়েছে, এই গাছটি কিন্তু এই পটটিতে দেওয়ার কোনো ইচ্ছে রয়েছে, কারণ এই গাছটি কিন্তু অনেক দিন ধরে এর মধ্যে রয়েছে। আর এটাই কিন্তু আপনারা যদি এটা দেখেন গাছটির শেপটা, তো গাছটির শেপটাও কিন্তু বেশ সুন্দর। এখন কিন্তু নতুন পাতা ছাড়বে, গাছটিতে অনেক আগে কেটে দেওয়া হয়েছিল। আর দীর্ঘ সময় এর মধ্যে থাকার জন্য কিন্তু গাছটি মোটামুটিভাবে একটা, গোড়াটা যদি দেখেন আর তার রুট টুট গুলো দেখেন, তাহলে কিন্তু গাছটি মোটামুটি ভাবে একটা বনসাইয়ের ভালো একটা শেপে চলে এসছে। এখন এগুলিকে যখন বসাবো আমরা এই টবের মধ্যে, টবের হাইট দেখুন অনেকটা কম বেশি থাকে, তবে এগুলো কিন্তু আমাদের কেটে নিতে হয়, কেটে নিয়ে তারপর আমাদের বসাতে হয়। আর এই স্কুল বসানোর জন্য বনসাইয়ের সয়েল তৈরি করে, সয়েল আমি তেমন কোনো কিছু হাবি জাবি যা নোংরা আবর্জনা পাই তার সঙ্গে বালি মিশিয়ে রেডি করে রাখি, এবং সেগুলি দিয়ে করে ফেলি। আর এর মধ্যে কিছু গাছের খাবার অ্যাড করে দিই, ঠিক আছে, কিছু জৈব খাবার দিয়ে দিই, আর তাতেই যথেষ্ট। এই যে যেমন এগুলি যেমন কেনা জৈব খাবার, এগুলি এর মধ্যে একটু দিয়ে দিই, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছু না। আমি সবসময়ের জন্য এই সমস্ত মানে বনসাই খাবার যত কম পাই ততই কিন্তু ভালো। আরো কিছু রয়েছে, আর এইদিকে রয়েছে বেশ ফাইকাসের ভ্যারাইটি, এগুলি আস্তে আস্তে আমি লাগানো শুরু করি। আর আপনাদের আমি একবার আপডেট দিচ্ছি লাগানোর পরে কেমন লাগছে দেখতে, আপনারা জাস্ট দেখুন। গাছগুলো কিন্তু বর্তমানে এরকম শেপে রয়েছে। আর যদিও শীতকাল, বনসাইয়ের এটা সময় না, তবুও আমি টবগুলো নিয়ে এসেছিলাম, যেহেতু সেট গাছ ছিল তাই তুলে আবার নতুন করে বসিয়ে দিলাম। আর এগুলোতে আস্তে আস্তে পাতা বেরোনো শুরু হবে। আর একটা গাছও কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ওয়ার্ডিং বা কিছু এই সমস্ত কোনো কিছু না, এগুলি আগে থেকে টবের মধ্যেই ছিল, এবং টবের মধ্যেই তারা বড় হয়েছিল, তাদের শেপগুলি এমন ছিল। এই গাছটিকে এই অবস্থাতে ছিল, এটা এটা কোনো বেঁধে দেওয়া না, এটা এর রুটই বেরিয়ে চলে এসছে। আর এটাকে এই অবস্থা দিয়ে এটাকে আরো ওয়ারিং করতে হবে, গাছটিকে ছাড়তে হবে, গাছের অবস্থাও ভীষণ জরাজীর্ণ। তো এগুলি একটু ওয়েট করব, যখন এর মধ্যে লেগে যাবে তারপরে এগুলিকে কাটায় ছাটায় স্টার্ট করে দেব, এবং আরো ভালো কিছু করা যায় কিনা সেটা বিষয়টা নিয়ে পরবর্তীতে এটা দেখা হবে। আর এটাও ঠিক তাই, এটার জাস্ট নিচে রুটগুলি প্রচুর ছিল, সেগুলিকে জাস্ট তুলে নিয়ে বসিয়ে দেওয়া। আর এভাবেই চলছে। আর এগুলিকে অনেক কাটা হয়েছে, প্রচুর কিছু করা হয়েছে, তো এগুলি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কাজ করা হবে উপরে, এটা কি করে আরো ভালো করা যায়। তো এইভাবে মোটামুটি ভাবে টব কিনা না, মূল যেটা বিষয় ছিল সেটা টব, এই টবগুলোতে এই সমস্ত বনসাইগুলোই বেশি ভালো লাগে। আর আপনি চাইলে এগুলিকে হ্যাঙ্গিং এও লাগাতে পারেন, কিন্তু ওয়েটটা অনেক বেশি হয়ে যায়। আর এটা তো আগেও আপনাদের একবার দেখিয়েছি এটা করার সময়। আর এটা বিষয়টা এরকম হয়। আর এই সমস্ত বনসাইগুলি করার জন্য না তেমন কোনো রকম প্র্যাকটিস বা কিছু নাই। এই যে এই ফ্যাকাসের এই ভ্যারাইটিটা, এটা অত সহজে নষ্ট হয় না, খুব ইজি, কম কেয়ারও বেশ ভালো থাকে।
এটাও ঠিক তাই, ফাইকাস বেঞ্জামিনা এটাও ওই একই রকম, মানে সহজে নষ্ট হয় না এই গাছগুলি। আর এটাও ঠিক একই রকম, মানে ফাইকাস বেঞ্জামিনারই ভ্যারাইটি। এই সমস্ত গাছগুলি নিয়ে আপনারা নতুন যারা বনসাই করছেন তারা স্টার্ট করতে পারেন, তেমন কোনো কঠিন কিছু না। আর তেমন কোনো কঠিন কাটাকাটি ছাটাছাটি তেমন কিছু না, গাছ এমনি রেখে দিলে নর্মালি যেমন হয়, একটু ওয়াইডিং করে দিলেন, একটু পেঁচিয়ে দিলেন গোড়াটাকে, একটু দেখার মতো করার চেষ্টা করেন, তাহলেই যথেষ্ট। যেমন এটার রূপটাকে যদি আপনি ভালো করে দেখেন, তাহলে এটার রূপটা কিন্তু এদিক থেকে দেখতে হবে আপনাকে, তাহলে এই জায়গাটা থেকে আপনি দেখলে পারবেন তার অ্যাকচুয়াল ভিউটা কি ছিল এটা। তো এইভাবে আপনি এটাকে দেখলে তাহলে আপনি বুঝতে পারবেন যে গাছটি, তবুও গাছটিকে আরো ভালো করে কাটাই ছাঁটাই করা হবে, আরো ভালো করে কিছু করা যায় কিনা সেই সমস্ত কিছু নিয়ে পরবর্তীতে আমরা আরো কিছু করার চেষ্টা করবো, এই গাছটিকে আরো ভালো কিছু করা যায় কিনা। তো যেহেতু ডালগুলো রয়েছে, আর বনসাই ফাইকাস বেঞ্জামিনের একটা বিষয় কি, ডাল যদি একটু বেশি ম্যাচিওর হয়ে যায় তখন প্রচন্ড শক্ত হয়ে যায়, তখন তাকে ওয়ারিং করো আর যাই করো তেমন খুব একটা বেশি আসে না, প্রথম অবস্থাতেই যা করার করে নিতে হয়। তো এটাই দেখানো ছিল টবগুলোকে আমরা কি করলাম, আরো টব রয়েছে সেগুলো আস্তে 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 সব লাগিয়ে ফেলবো এবং আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দিব। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।